ইন্টিগ্রেশন 0 টু পাই x dx বাই a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x সমান বললাম। তাহলে সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তাহলে কত হবে না সূত্র অ্যাপ্লাই করব ইন্টিগ্রেশন 0 টু a fx dx ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx এটা অ্যাপ্লাই করলে কি হবে না পাই minus x dx divided by a square cos square pi minus x মানে cos square x আর sin square pi minus x মানে sin square x plus b square sin square x এই সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। এগুলো ফেলা হয়েছে cos sin থেকে একে দুটো ইন্টিগ্রেশনে আমরা ভাঙবো 0 থেকে পাই pi dx by a square cos square x plus b square sin square x dx minus integration 0 থেকে pi x dx divided by a square cos square x plus b square sin square x is equal to দেখো যদি এখানে ধরি যে fx is equal to pi by a square cos square x plus b square sin square x আর এই পাইটাকে যদি লিখি 2 into pi by 2 এই উল্লেখটাকে লিমিটটাকে 2 into pi by 2 আর দেখো f of 2a মানে that is pi f of pi minus x is equal to fx হচ্ছে, সেই জন্য এটাকে আমরা লিখব 2 into integration 0 to pi by 2 আর এই পাইটা বেরিয়ে চলে যাবে তাহলে এখানটায় 2 পাই হলো আর dx divided by এটা লেখার দরকার নেই, এটা বোঝার জন্য ছিল dx divided by a square cos square x plus b square sin square x minus i অতএব এটাকে আমরা i ধরেছিলাম, অতএব i plus i সমান 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 শেষ করে x গুণ করলে উপরটা হবে sec স্কয়ার x ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। এই যে এটা sec স্কয়ার cos স্কয়ার কেটে গেছে আর b স্কয়ার tan স্কয়ার x। এবারে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। কি হবে ইন্টিগ্রেশনটা দেখো ধরি b tan x is equal to j, তাহলে b sec square x dx সমান dz, তাহলে কি হলো লিমিট চেঞ্জ করতে হবে x by z, লোয়ার লিমিট ছিল 0 তাহলে 0 বসালে tan 0 0 তার সঙ্গে b 0 গুণ করলে 0ই হবে, tan 0 হয়ে গেল। আর tan 90 হলে অসীম তার সঙ্গে b গুণ করলে অসীম হবে, এটা ইনফিনিটি ভ্যালু লিখব। তাহলে অতএব 2y is equal to 2 pi integration 0 থেকে infinity dz by a square plus z square আর এখানে dz by b একটা আসবে, এখানে b রেখে দিলাম 2 কেটে গেল, অতএব i is equal to pi by b থাকলো 1 by a tan inverse z by a আপার লিমিট ইনফিনিটি লোয়ার লিমিট 0। এবারে আমরা লিমিটটা বসালে অঙ্কটা হয়ে যাবে। কত হবে না is equal to pi by ab, এবারে tan inverse ইনফিনিটি মানে লিখি একবার tan inverse 0 তাহলে pi by ab এটা মানে pi by 2 tan 90 ইনফিনিটি আমরা জানি minus 0 is equal to pi square by twice ab। অতএব পুরো ইন্টিগ্রেশনের মানটা হলো অতএব i is equal to আমরা লিখছিলাম pi square by 2ab। এই হলো এখানে ধর্মগুলো অ্যাপ্লাই করতে হবে আর এই আমরা
মাইনাস এক্স এফ এক্স হলে এটা হলে ইন্টিগ্রেশন 0 টু টুয়াইস এ এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 2 অফ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স এই সূত্র হচ্ছে n এর সূত্র হচ্ছে না কিন্তু যেমন টুয়াইস এ মাইনাস এক্স হলে হচ্ছে এইভাবে আমরা হলো একটা আমরা সূত্র হচ্ছে 0 টু পাই বাই 2 x dx বাই sin x প্লাস cos x আই বললাম আগের মতনই যে ইন্টিগ্রেশন 0 টু a fx dx is equal to integration 0 to a f of a minus x dx এই সূত্র অ্যাপ্লাই করছি তাহলে উপরটা পাই বাই 2 মাইনাস x sin পাই বাই 2 মাইনাস x মানে cos x হচ্ছে cos পাই বাই 2 x মানে sin x হচ্ছে এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়েছি পাই বাই 2 ইনটু dx বাই এটা এর সঙ্গে গুণ করে dx এর গুণ নয় ঠিক মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 x dx বাই cos x প্লাস sin x এবারে দেখো এইটা ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে 1 বাই √2 দিয়ে গুণ করছি কেন নিচে থেকে একটা প্যাকেটে ফেলবো বলে cos a মাইনাস cos এর সূত্র ফেলতে পারি বা sin এর সূত্র ফেলতে পারি তবে আমি বলি কি তোমাদের সাজেস্ট করি কি সবসময় cos এর সূত্র ফেলবে তাহলে 1 বাই √2 দিয়ে গুণ করলুম উপরে 1 বাই √2 হলো আর এইখানে 1 বাই √2 মানে কি হলো না cos পাই বাই 4 তাহলে cos a cos b sin x তার 1 বাই 2 দিয়ে গুণ হয়েছে এটা sin পাই বাই 4 আর এটা তোমরা i ধরেছি এটাকে i তাহলে এই i এর দিকে চলে এলো i প্লাস i সমান পাই বাই 2 যে 2 ছিল আর √2 ইন্টিগ্রেশন 0 টু পাই cos x মাইনাস পাই বাই 4 তারপরে দেখো পাই বাই 2 0 টু পাই বাই 2 sec x মাইনাস পাই বাই উপরে উঠে গেছে এবারে এখানে দুখানা সূত্র আছে ইন্টিগ্রেশন sec x dx এর দুটো সূত্র কি কি একটা হচ্ছে log mod sec x plus tan x একটা হচ্ছে log mod tan পাই বাই 4 plus x বাই 2 আমরা দ্বিতীয় সূত্র না করে কত সূত্র করব কারণ কিন্তু সূত্র বললে মানটা বলাতে অসুবিধা হবে তাহলে হয়তো আমরা বলতে পারি 2i এদিকটা i plus i ছিল 2i is equal to pi by 2√2 এবারে log mod sec x this is sec x plus tan x ঠিক আছে কোনো বুঝতে অসুবিধা নেই আর লিমিটটা আছে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে লিখবো লোয়ার লিমিট 0 আপার লিমিট পাই বাই 2 এবারে আমরা মানটা বসাবো এবং সরল করব তাহলেই মানটা চলে আসবে অতএব i is equal to pi by 4√2 এবারে আমরা এটাকে ক্যালকুলেট করছি log একটু স্টেপ ডাউন দিচ্ছি প্রথমে পাই বাই 2 বসাচ্ছি তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 তাহলে এখানে sec পাই বাই 4 প্লাস tan পাই বাই 4 আপার লিমিট বসালে এটা হলো মাইনাস লোয়ার লিমিট বসাবো 0 বসালে কত হবে sec অফ মাইনাস পাই বাই 4 মানে প্লাস sec অফ মাইনাস থিটা মানে প্লাস sec থিটা এবারে এখানে ছিল প্লাস tan অফ মাইনাস পাই বাই 4 mod শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ এটা একটু স্টেপ ডাউন দিলে এই মাইনাসটা মুছে দিয়ে এখানে মাইনাস আসবে tan অফ পাই বাই 4 বলে মাইনাস tan পাই বাই 4 সমান পাই বাই 4√2 log এর মাইনাস √2 the 1 minus log mod এটা √2 minus 1 সেখান থেকে শেষ এবারে আমাদের ক্লাস 9 এর একটু লগ এর সূত্র লাগাবো কি সূত্র log এর মাইনাস log n log m by n mod থাকবে তবু উত্তর নিল না এই জন্য আমরা কি করব এটাকে আমরা অনুবন্ধী দিয়ে গুণ করব তাহলে ভিতরে অনুবন্ধী করলে log of √2 + 1 এর হোল স্কয়ার নিচে হবে √2 + 1 * √2 - 1 সমান পাই বাই 2√2 log √2 + 1 এর হোল স্কয়ার বাই 2 - 1 মানে 1 a + b 2a - b a স্কয়ার - b স্কয়ার 4 হবে 2 হয়ে গেল 4 হবে এটাও 4 হবে
এবারে দেখো এই দুটো যদি এখানে চলে আসে তাহলে পাই বাই 4√2 ইনটু 2 log √2 প্লাস 1, এটা কেটে যাবে, সমান পাই বাই 2√2 log √2 প্লাস 1। এই হলো উত্তর। একদম আই চলে গেছে, আই সমান এটা পাওয়া গেছে, এই যে আমরা 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম, তাহলে ওই ইন্টিগ্রেশনটা হলো কত না পাই বাই 2 log প্লাস 1। ইন্টিগ্রেশনটা এটাকে সমান যদি আমরা আই ধরি তাহলে আই ইজ ইকুয়াল টু ওই একই সূত্র লাগাবো 0 থেকে পাই বাই 2 cos স্কয়ার পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই sin পাই বাই 2 মাইনাস থিটা, এটা পাই প্লাস cos পাই বাই 2 মাইনাস থিটা ডি থিটা। ওই একই সূত্র ইন্টিগ্রেশন 0 টু a fx dx, এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x dx। তাহলে কত হলো 0 থেকে পাই বাই 2, এটা হলো sin স্কয়ার থিটা বাই cos থিটা প্লাস sin থিটা d থিটা। তাহলে 2i, এটাও i, এটাও i, 2i ইজ ইকুয়াল টু কত হবে না ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2, প্রথমটা ছিল cos স্কয়ার থিটা বাই sin থিটা প্লাস cos থিটা প্লাস integration 0 to pi by 2 sin square theta by sin theta plus cos theta d theta। এবারে আমরা এটাকে যদি যোগ করে দিই, সরল করি, সমান integration 0 to pi by 2, উপরটা হবে cos square theta plus sin square theta d theta, আর নিচেটা হবে sin theta plus cos theta। অতএব I is equal to 1/2 into 0 থেকে pi by 2 theta divided by sin theta plus cos theta। বাকিটা এটা আমি করব না, এটাকে 1/√2 দিয়ে উপর নিচে গুণ করে নেবে। তাহলে 1/2 দিয়ে গুণ করলে আগের অঙ্কটা করে দেওয়া আছে, ঠিক একই রকম cos এ cos b plus sin এ sin b সূত্রে ফেলে সেক চলে আসবে, তার লগ মড সেকের প্লাস tan x আসবে, ওই একই রকম অনুবন্ধে গুণলে উত্তর মিলে যাবে। এরপরে আমরা এরপরে একটা অঙ্ক করছি একসঙ্গে, থেকে পাই বাই 2 sin 2x log tan x dx। একদম একই সূত্র ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 এর আই ধরব, 0 থেকে পাই বাই 2 sin 2 into pi by 2 minus x log tan pi by 2 minus x dx। ওই একই সূত্র ইন্টিগ্রেশন 0 to a fx dx is equal to integration 0 to a f of a minus x dx। সরল করলে হবে ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 sin pi minus x না pi minus 2x হবে, আর এটা হবে log cot x dx is equal to sin pi minus 2x মানে sin 2x, 0 থেকে pi by 2 sin 2x log tan x to the power minus 1 dx মানে 1/tan x tan x to minus 1। তাহলে মাইনাসটা বাইরে চলে গেল, ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 sin 2x log tan x dx log a to the power n log m equal to minus, এটাই তো আমরা আই ধরেছি মাইনাস i। তাহলে কি দাঁড়ালো, অতএব i is equal to minus i, অতএব 2i is equal to 0, i is equal to 0। তার মানে ইন্টিগ্রেশন 0 থেকে pi by 2 sin 2x log tan x dx is equal to 0 হলো। এটা করে দিলাম আমরা, খুব ইম্পর্টেন্ট একদম স্টার দেওয়া হলো। ইন্টিগ্রেশন 0 to pi by 2 x sin x cos x dx divided by a square cos square x plus b square sin x whole square।
এখানে তুমি ওই যা সূত্রগুলো করেছো সেই সূত্রগুলো দিয়ে হবে না, করা যাবে না। এটা তুমি মনে রাখতে হবে, এটা একটা x একটা আর একটা বাকিটা আর একটা ফাংশন যে আমরা গুণের নিয়ম করি। তাহলে x একটা অ্যালজেব্রিক ফাংশন, বাকিটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ইন্টিগ্রেশনটা আমি আগে করে নিচ্ছি। কি করে করব? না এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা কি আছে, x টা বাদ দিলে এই যে এখন দিয়ে শুরু করেছি sin x cos x dx divided by a square cos square x plus b square sin square x এর হোল স্কয়ার। এইটা করতে গেলে আমরা যেমন করি যে a square cos square x plus b square sin square x সমান z ধরলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে a square 2 cos x আর cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x মাইনাসটা এখানে লিখেছি প্লাস b square 2b square sin x cos x চলে গেল, তারপরে sin x cos x dx সমান কত হয়ে গেল dz বাই 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝলে b স্কয়ারটা আগে, এইবারে মানটা বসাচ্ছি এখানে। তাহলে এই sin x cos x dx এর মানটা হলো কত, dz বাই 2 ইনটু b স্কয়ার মাইনাস a স্কয়ার ইন্টিগ্রেশন z স্কয়ার। এবার z টু দি পাওয়ার মাইনাস 2 মানে ইন্টিগ্রেশন করলে মাইনাস 2 প্লাস করলে মাইনাস 1 বাই z হচ্ছে। তারপরে লাইনে মাইনাসটাকে আমরা এখানে ঢুকিয়ে দিয়েছি, এখানে b স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ার করে দিয়েছি a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার। তারপরে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা হলো এইটা, এবং সেটাকে আমি লিখে রেখেছি ইন্টিগ্রেশন sin x cos x dx by a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x সমান যেটা হলো 1 বাই 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার। এবার আমরা আসলে আমরা শুরু করব, এখন আমরা শুরুই হয় এইটা আমি ওই ইন্টিগ্রেশনটা মাঝিয়ে না করার জন্য আলাদা করে আমি করে রেখে দিচ্ছি। এবারে আমরা একটা গুণের নিয়ম করবো, আমরা শুরু করছি। এবারে এটা মুছে দিই, এই ইন্টিগ্রেশনটা আমাদের কিন্তু পরীক্ষা হবে বলে এটা করে দেখা হবে, এরকম করে করে দেখা হবে। এবারে আমাদের একদম লিমিট দিয়ে কি করে করছি লিখছি দেখ, খুব ইম্পর্টেন্ট, লিমিট দিয়ে কি করে লিখছি সমান দেখ, লিমিটে তো পড়ে প্রথম ফাংশন থেকে গেল, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মানে এটা করে গেছি, তাহলে বাই 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার। ক্লিয়ার? লিমিটটাই পরে বলছি, এবার মাইনাস ইন্টিগ্রেশন x এর ডিফারেন্সিয়েশন 1 আবার বাকিটা ইন্টিগ্রেশন মানে এটা হবে, লিখে দিই 1 বাই 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x আর dx। এটা আবার দেখো প্রথমটা রয়ে গেল, দ্বিতীয়টা ইন্টিগ্রেশন আমি করে রেখেছি আগে, মাইনাস প্রথমটা ডিফারেন্সিয়েশন মানে 1 হয়ে গেছে x এর ডিফারেন্সিয়েশন আর বাকি ইন্টিগ্রেশন করা আছে। এবারে লিমিটের কথা, এটা লিমিট ছিল, এটা লিমিট লাগিনি। দেখো এইটা যদি লিমিট বসাই, এই আপার লিমিট লোয়ার লিমিট বসে গেল, ঠিক কি না? আর এটা তো ইন্টিগ্রেশন হয়নি, তো যদি ইন্টিগ্রেশনে এখানে লোয়ার লিমিট আর এখানে আপার লিমিট লিখলাম, এরকম করে না লিখলে ওটা খুব বড় হয়ে যায়। এবারে দেখো অঙ্ক করার সময় আমরা মানটা বসাবো, কি বসাবো না পাই বাই 2 বসাবো। পাই বাই 2 বসালে কত হবে না পাই বাই 4 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর নিচে দেখো পাই বাই 2 বসালে 0 হয়ে যাচ্ছে, এটা sin x 1 তাহলে b স্কয়ার মাইনাস 0 বসাবো, সবটাই 0 হয়ে যাবে, এটা 0 নিচেটা cos 0 মানে তো 1 আর এটা 0, তাহলে 0 বাই সামথিং, সামথিংটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 মাইনাস 0 হবে, তাহলে মাইনাস 1 বাই 2 ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবারে আমাদের এটাকে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এবারে শেষ করে x দিয়ে উপরে যে গুণ করতে হবে ওই, তাহলে উপরে আমরা কি করব না sec স্কয়ার x dx
উপর নিচে শেষ করে করলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার is equal to pi by 4 b square into a square minus b square minus 1 by 2 into a square minus b square। এবারে এটাকে আরেকটা প্রুফ করে তো সুবিধা হয়ে যাবে যে b tan a is equal to a tan theta। তাহলে এখান থেকে বলতে পারি না, এখানে ধরবো আমরা b tan a is equal to মনে করো t, তাহলে এখানে sec স্কয়ার x dx সমান dt by b, তাহলে এখানে b চলে এলো ইন্টিগ্রেশন, তাহলে dt ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস t স্কয়ার। দেখো এখানে লিমিটটা তো করিনি, লিমিটটা চেঞ্জ করি। এবারে আমাদের এখানে x বাই t এই চেঞ্জ করছি x আর t এর লোয়ার লিমিট যদি 0 হয় x এর মান 0 হবে, t এর মানটাও 0 হচ্ছে, আর যদি পাই বাই 2 বসাই tan এর ইনফিনিটি তাহলে এটা ইনফিনিটি হচ্ছে, তার মানে 0 থেকে ইনফিনিটি। এইটা পাই বাই 4 b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার minus 1 by 2 into a square minus b square into একটা b ছিল আবার 1 by a tan inverse t আর এটা 0 থেকে ইনফিনিটি। এর মানটা বদলাতে হবে, আবার একটু মুছতে হবে। এই পরে দেখো কি হচ্ছে, সমান পাই বাই 4 b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 1 বাই, এই পাই বাই 4 ছিল এখানে 2 হয়ে গেল, পাই বাই 4 হয়ে গেল তো, তাহলে এই 2ab into a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনফিনিটি পাই মানে ইনফিনিটি মানে পাই বাই 2 আর মাইনাস 0। এবার যদি আমরা সরল করি তাহলে কি হবে না, দেখো কি কমন যাচ্ছে, পাই কমন যাচ্ছে, 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন যাচ্ছে, কি করে থাকছে তাহলে 1 বাই b স্কয়ার মাইনাস 1 বাই a কি করে থাকছে, সবই কমন চলে গেছে, is equal to pi by 4 into a স্কয়ার মাইনাস b স্কয়ার কত বসাতে হলো a b স্কয়ার, তাহলে a মাইনাস b সরল করলে কেটে গেল একটা, তাহলে পাই বাই 4 a b স্কয়ার ইনটু a প্লাস b। অতএব এটাই হলো অ্যানসার। এটা খুব বড় অঙ্ক এবং মনে রাখার অঙ্ক, কঠিন অঙ্ক। তোমরা যদি কেউ একটু ছোট করে করতে পারো তাহলে পরে আমাকে পোস্ট করবে, ঠিক আছে? ইন্টিগ্রেশন 0 থেকে 1.5 বক্স x স্কয়ার dx, এই বক্স x স্কয়ার dx মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বক্স x স্কয়ার মানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তো এটা করতে গেলে আমাদের x এর লিমিটটা বলেছে কত, 0 থেকে 1.5। তাই এখানে আমাদের √1 মানে কত 1। এবার দেখো আমি যদি x এর মান √2 বসাই তার হোল স্কয়ার মানে কত হয়ে যাবে 2। তাহলে 2 যখন হচ্ছে তার মানটা যে √2 মানটা 1.4 4, তার মানে এটা 1.5 এর চেয়ে ছোট, আর √3 মানটা 1.7 3 2 1.5 এর চেয়ে বড়। এই কতগুলো মাথায় রেখে আমার যে সংখ্যা রেখাটা আছে 0 থেকে 1.5, এখানটাই বলছি √2, এখানটাই বলছি আমরা এই √3টা হবে এখানে, এই 1.5 আর √3টা হবে এখানে।
তার মানে আমি এই ইন্টিগ্রেশনটাকে 0 থেকে √2 পর্যন্ত করতে পারি একটা, এই সরি আমার 1 আছে কিন্তু 1 আছে, তাহলে 0 থেকে 1 করতে পারি একটা, 1 থেকে √2 করতে পারি একটা, √2 থেকে একদম আমি 5 করতে পারি একটা, তারপরে যেতে পারি না কিন্তু √1 আমার শেষ হয়ে যাচ্ছে, এখানেই শেষ। কেন এরকম করলো? দেখো এই 0 থেকে 1 এর মধ্যে কত হচ্ছে, x এর মান 0 থেকে 1 এর মধ্যে হলে x স্কয়ার এর মান কত, সেটাও প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে তার মানে 1 এর চেয়ে কম, তার মানে এই বক্স x এর নিয়ম হচ্ছে যে ইজিক্যাল টু 0 হবে যদি 0 লেস দ্যান x লেস দ্যান 1 হয়, এটা সিমিলার ফাংশন। তার মানে এখানে x স্কয়ার টা 1 এর চেয়ে ছোট হচ্ছে, ওই জন্য 0 হয়ে যাচ্ছে। আবার তবে x স্কয়ার এর মানটা এখানে কত, 1 এর চেয়ে বড়, x এর মানটা 1 এর চেয়ে বড়, তার মানে 1 স্কয়ার মানে একদমই 1, এটা 1 এর চেয়ে বেশি, 2 এর চেয়ে কম, ওই জন্য এই সেক্ষেত্রে এর মান বের হচ্ছে 1। আবার √2 এর চেয়ে বেশি যদি হয়, x এর মান যদি √2 হয়, √2 হোল স্কয়ার মানে 2, বা তার চেয়ে একটু বেশি হলে 2 এর চেয়ে একটু বেশি হবে, ওই জন্য তার ডিরেক্টরিটার ফাংশন 2 হচ্ছে। এটা খুব ভালো করে বুঝতে হবে। 0 x এর মান 0 থেকে 1 এর মধ্যে হলে x স্কয়ারের মানও 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, ওই জন্য 0 হচ্ছে। x এর মান 1 এর চেয়ে বেশি, √2 এর চেয়ে কম হলে x স্কয়ারের মান 1 এর চেয়ে বেশি হচ্ছে, কিন্তু 2 এর চেয়ে কম হচ্ছে, ওই জন্য 1 হচ্ছে। তেমনি এখানে x স্কয়ারের মান 2 এর চেয়ে বেশি হয়ে যায়, √2 এর চেয়ে বেশি, মানে x স্কয়ার মান 2 এর চেয়ে বেশি, ওই জন্য 2 হচ্ছে। বাকিটা কিছুই নেই, বাকিটা ইন্টিগ্রেশন করে আছে 0 আর dx ইন্টিগ্রেশন x 1 থেকে √2 আর 2 x এর মান হচ্ছে dx √2 থেকে একবার সলভ করে দিয়ে 2 √2 হচ্ছে। দেখেন এবারে আমরা আরেকটা অঙ্ক, আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, এবারে আমি বাকিগুলো বাইরে করতে হবে, আমি আরেকটা অঙ্ক ধরছি। এই অঙ্কটা আমরা যে ইন্টিগ্রেশন 1 থেকে 2 √x বাই √x প্লাস √3 - x dx, এই ইন্টিগ্রেশনটাতে আমরা ইন্টিগ্রেশন a টু b fx dx কে a টু b f of a plus b minus x dx লিখতে ফেলবো। তাহলে ইজিক্যাল টু a plus b minus x এর রোভার 1 plus 2 মানে 3 minus x, এটাও একই ব্যাপার, রোভার 3 minus x প্লাস রোভার 3 মাইনাস ব্র্যাকেটে 3 minus x dx। সলভ করলে কত হবে? আচ্ছা এটা ধরি লিখতে হবে, এটা আমরা i ধরেছি, সমান ইন্টিগ্রেশন √3 minus x by √3 minus x plus √x dx। এটা y, এটা y, অতএব 2i সমান কত হচ্ছে, ইন্টিগ্রেশন 1 এখানে 1 থেকে 2, এখানেও 1 থেকে 2, 1 থেকে 2 √x ডিভাইডেড বাই √x প্লাস √3 minus x dx প্লাস ইন্টিগ্রেশন 1 থেকে 2 √3 minus x by √3 minus x plus √x। এগুলোকে যদি আমরা সরল করি তাহলে কি দাঁড়াবে, আমাদের দাঁড়াবে যে 2i ইন্টিগ্রেশন 1 থেকে 2 লসাগু হবে √x প্লাস √3 minus x, আর এখানটায় হবে √x প্লাস √3 minus x dx। সরল করলে ইন্টিগ্রেশন 1 থেকে 2 dx ইকুয়াল টু x 1 থেকে 2, এবারে এটাকে সরল করলে 2 minus 1 সমান কত, 1 হচ্ছে। অতএব i ইকুয়াল টু কত হবে, i ইকুয়াল টু কত হবে, এটা না i ইকুয়াল টু 1 থেকে 2, 1 এ 2 হবে। অতএব ইন্টিগ্রেশন 1 থেকে 2 √x বাই √x প্লাস √3 minus x dx সমান 1 এ 2 হলো উত্তর। এই হলো আমাদের অঙ্ক। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা সব করে নিতে পারবে। এই ডেফিনাইট ইন্টিগ্রাল প্রপার্টিজ এটা আমরা থার্ড ভিডিও হিসাবে আমরা করবো, আশা করি সব ভিডিওগুলো করতে পারবো। থ্যাংক ইউ।